বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা প্রাণের সাতক্ষীরা, ইসলামী আন্দোলনের ঘাঁটি, শহীদের রক্তের জনপদ, সাতক্ষীরা শহরের প্রাণ কেন্দ্র, সেন্ট্রাল কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন মঞ্জিদপুর ঐতিহাসিক একাডেমিক জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আগত স্বাগত কোরআন প্রেমিক তাওহীদে জনতা, যুবক বন্ধুগণ, ছোট কচিকাছা আমাদের ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে আমাদের সম্মানিতা মা এবং বোনেরা, প্রিয় এলাকাবাসী, সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমরা যারা হাজির হয়েছি আমরা সবাই রোজাদার, ঠিক কিনা? আমরা রোজা রেখেছি কার সন্তুষ্টির জন্য? সম্মানিত রোজাদার ভাইয়েরা, শুরুতেই আকাশ আর জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। দিল থেকে জবান ছেড়ে উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। বলুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। সমস্ত প্রশংসা কার জন্য? যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা বছর পরে হায়াত দিয়ে সুস্থতা দান করে আবারও কোরআন নাজিলের মাস মাহে রমাদান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমরা আজকের মাহে রমাদানের প্রথম জুমা আল্লাহ পাক সবার আগে মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা আরো একবার বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক, মহান ব্যক্তিত্ব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাগফিরাত কামনা করি। হযরত আদম আলাইহিস সালাতুস সালাম থেকে নিয়ে শুরু করে আজকের এই মাহে রমাদানের প্রথম জুমার আগ পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সাহাবা আজমাইন, আমাদের আপনজন, আত্মীয় স্বজন, জনম দুখুনি গর্ভধারিণী মা বাবা সহ আপনাদের এই একাডেমিক মসজিদের অসংখ্য মুসল্লিয়ান ইকরাম যারা চিরবিদায় নিয়ে গত রমাদানে যারা ছিল আজকে তারা নাই, সকলের জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করি রব্বুল আলামিন মাহে রমাদান আপনি কবরবাসীদের সমস্ত আযাব আপনি বন্ধ করে দিয়েছেন, জান্নাতের সমস্ত দরজা সমূহ আপনি উন্মুক্ত করে দিয়েছেন, আমাদের আপনজনদের সমস্ত কবরগুলাকে জান্নাতের বাগান হিসাবে আল্লাহ আপনি কবুল করে নিন। জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, মাহে রমাদানের আজকের প্রথম জুমা আমরা মসজিদে আসতে পেরে, আজকের আমরা রোজা রেখে মসজিদে আসতে পেরে জুমার সালাত মাহে রমাদানের, এজন্য আমরা খুশি না বেজার? খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রমাদানের গুরুত্ব এবং ফজিলত। সমসাময়িক বিষয়গুলো সামনে নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। জোরে বলুন ইনশা, আর জোরে বলুন ইনশা আল্লাহ। প্রথমত সাওম, সাওম শব্দের পরিচিতি আমরা জানব। সাওম আরবি শব্দ সিয়াম, এর বাংলা মূলত বলা হয় রোজা। এই রোজা শব্দটি ফার্সি শব্দ, যার অর্থ হচ্ছে দূরে থাকা, জ্বালিয়ে ভস্ম করে দেওয়া। রমাদান র মিম দ, রমদন ধাতু থেকে উৎপত্তি, এটার অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া। সারা বছরের সমস্ত গুনাহ সমূহকে জ্বালিয়ে দিয়ে মুমিন মুসলমান যেন তাকওয়াবান মুত্তাকি হতে পারে, এই জন্য সাওমকে আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। কঠোর সাধনা, অবিরাম চেষ্টা, ইসলামী পরিভাষায় সুবে সাদিক থেকে নিয়ে শুরু করে, সাহারির আগ থেকে নিয়ে শুরু করে পশ্চিম দিগন্ত সূর্য যখন ডুবে যায়, সূর্যাস্ত পরিমাণ
ইফতার করার আগ পর্যন্ত সারাটা দিন কঠোর সাধনা করা এবং বিরত থাকা যাবতীয় পানাহার থেকে, এর নাম হচ্ছে সিয়াম বা রোজা। বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর মদিনার ইহুদিদের মধ্যে আশুরার রোজা পালন করতে দেখে মুসলমানদেরকে উক্ত দিনে রোজা পালন করতে নির্দেশ দেন। হিজরতের 18 মাস পর কিবলা পরিবর্তনের পরে শাবান মাসে মাহে রমজানের রোজা ফরজ হয়। বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, মহাগ্রন্থ আল কোরআনে প্রত্যেকটা ইবাদতের কথা আল্লাহ তাআলা সংক্ষিপ্তভাবে বলেছেন, ডিটেলস বলেন। যেমন নামাজ পড়তে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, হালাল হারাম ন্যায় অন্যায়। কিন্তু মাহে রমাদানের কথা পূর্ণাঙ্গ একটি রুকু, ডিটেলস বিস্তারিত আল্লাহ তাআলা আলোচনা করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। 2 নম্বর পারা সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত থেকে নিয়ে শুরু করে পূর্ণাঙ্গ একটা রুকু এই মাহে রমাদানের সিয়াম সাধনা, রমজান, রোজা, এরপরে মাহে রমাদানের পরিপূর্ণ একটি কোর্স। মুসাফিরদের রোজার হালত হবে কেমন, গর্ভবতী মায়েদের এবং সমস্ত এতেকাফ, ফিতরা, কোরআন নাজিলের মাস, সব কিছু আল্লাহ তাআলা এই রুকুর মধ্যে বিস্তারিত ডিটেলস তিনি আলোচনা করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সিয়ামের নির্দেশনায় আল্লাহ তাআলা আলোকপাত করেন। সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। মহাগ্রন্থ আল কোরআন 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর ঈমানদারগণ, তোমাদের উপর মাহে রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে। কেন করা হলো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, মুত্তাকি হতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। হে ঈমানদারগণ, 11টা মাস পর মাহে রমাদান, এই মাসকে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, বিধান এবং নির্দেশ দিয়েছেন, যাতে করে আমরা মুত্তাকি হতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের আগে যারা ছিল তাদের উপরেও এই বিধান ছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা মুত্তাকি হতে পারি। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা আল্লাহর কাছে মুত্তাকি হতে চাই কি চাই না? এই মাহে রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ, অফার, পুরস্কারের ঘোষণা দিয়েছেন। এই মাসে একটা নফল ইবাদত করলে একটা ফরজের সমতুল্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজ অন্য মাসে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, সেই পরিমাণ প্রতিদান আল্লাহ পাক রোজাদারদের জন্য আল্লাহ পুরস্কার হিসাবে রেখেছেন। সুবহানাল্লাহ। 1 টাকা দান করলে 70 টাকারও বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করেন। বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, এই মাসে এমন একটি রাত, এমন একটি রজনী আমাদের সামনে, যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীর জন্য, আমাদের জন্য তিনি কোরআন নাজিল করেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে বলুন না সুবহানাল্লাহ। 1000 রাতের চেয়ে উত্তম রজনী। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সেই মাস আমাদের মাঝে, সেই রাত আমাদের সামনে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমরা যারা এসেছি, আমরা সবাই রোজাদার। বলুন তো, আমরা কার সন্তুষ্টির জন্য রোজা রেখেছি?
প্রত্যেকটা ইবাদতের দুইটা ধরন থাকে, যেমন নামাজ, হজ, যাকাত, কুরবানি। মানুষকে দেখানোর জন্য অনেকে নামাজ পড়ে, লোকদেরকে দেখানোর জন্য অনেকে হজ করে যে মানুষ আমাকে হাজি বলবে, মানুষদেরকে দেখানোর জন্য অনেকে বড় বড় কোরবানি দেয়, আছে না নাই? কিন্তু শুধুমাত্র রোজা, শুধুমাত্র সিয়াম, সাহারি থেকে নিয়ে শুরু করে একেবারে পশ্চিম দিগন্ত ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত যাবতীয় খানাপিনা সামনে থাকার পরেও খানাপিনা গ্রহণ করে না, মানুষদের দেখানোর জন্য সারাদিন কষ্ট করে রোজা রাখে। সাধারণ মানুষ তো দূরের কথা, কোনো পাগলেও ওই কাজ করবে না। যারা রোজা রাখে সত্যিকার অর্থে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে। প্রত্যেকটা ইবাদতের দুইটা ধরন, দুইটা দিক পাওয়া যায়, একটা আল্লাহর সন্তুষ্টির জন্য আর একটা মানুষকে দেখানোর জন্য। কিন্তু শুধুমাত্র রোজা, এটা মানুষকে দেখানোর জন্য রোজা রাখে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন হাদিসে কুদসি, তিনি বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। রোজা যারা রাখে তারা আমার সন্তুষ্টির জন্য রোজা রাখে। আর রোজার প্রতিদান, রোজার রমাদানের সিয়ামের পুরস্কার ফেরেশতারা তোমরা না, আমি আল্লাহ নিজে আমার রোজাদার বান্দাদের হাতে আমি তুলে দেব। সুবহানাল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। অন্য রেওয়াতে এসেছে ও আনা উজজা বিহি, রোজাদারের পুরস্কার স্বয়ং আল্লাহ নিজেই তার জন্য পুরস্কার হয়ে যাবে। আল্লাহ যদি আমাদের জন্য হয়ে যায়, আমাদের আর কোনো টেনশন আছে? বাংলাদেশে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যদি বলে যে এই কাজ যারা করবে তাদেরকে গণভবনে এনে তাদেরকে সরাসরি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রের প্রধানের হাত থেকে পুরস্কার দেওয়া হবে, লক্ষ লক্ষ টাকার পুরস্কার, এর থেকে খুশি, এর থেকে জনগণের আনন্দ আর কিছু হতে পারে? ঠিক রোজাদার যারা আমরা বান্দা, প্রত্যেকটা ইবাদতের সওয়াব তো আল্লাহ দিবেনই, কিন্তু শুধুমাত্র সিয়াম, রাতের বেলায় তারাবি, সিয়াম সাধনার পুরস্কার, প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি রোজাদারদের হাতে আল্লাহ নিজে তুলে দেবেন। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, সাহারি গ্রহণ করার পর সারা মাস রোজা রাখলে সারাটা দিন না খেয়ে থাকার কারণে, সারাদিন না খেয়ে থাকার কারণে রোজাদারের মুখের মধ্যে একটি গ্যাসের দুর্গন্ধ সৃষ্টি হয় পেটের ভিতর থেকে। নবীজি বলেন রোজাদার যারা রোজা রাখবে সারাটা দিন না খেয়ে থাকার কারণে পেটের ভিতর থেকে একটা দুর্গন্ধ সৃষ্টি তৈরি হবে। আর এই দুর্গন্ধের কারণে মুখের যেই দুর্গন্ধটা, নবীজি বলেন রোজাদারের মুখের ঘ্রাণটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে মিশক আম্বারের চাইতে আরো বেশি পবিত্র। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা 2 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 183 নম্বর আয়াত। হে পৃথিবীর ইমানদারেরা, তোমাদের জন্য মাহে রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে। আদেশটা কার? বিধানটা কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। যেমনি ভাবে ফরজ করা ছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে, উম্মতদের উপরে। অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর কেন করা হলো এত কষ্ট, সারাটা দিন না খেয়ে আবার রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খতমে তারাবির মাধ্যমে কি দরকার আছে? এই সারাটা দিন না খেয়ে এই রিজিক, এই খাবার দাবার অন্য কোনো রাষ্ট্রের জনগণের খাবার পৌঁছানোর জন্য কি রোজা ফরজ হয়েছে? না। কেন হয়েছে? আল্লাহ রব্বুল আলামিন আয়াতের শেষ অংশে তিনি বিশ্ববাসীর কাছে উত্তরে জবাব দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমার ইমানদার মুসলমানেরা মুত্তাকি হতে পারে, তাকওয়াবান হতে পারে। ইমানদার তো অনেক, কিন্তু মনের মধ্যে ভয় নেই, অন্তর করে নে, সারা বছর পাপ করে অপরাধ করে কালিমা পড়েছে, মরিচা ধরে পড়েছে। আল্লাহ চায় যে 12টা মাসের মধ্যে একটা মাস, সেরা মাস, ইবাদতের মাস, মাহে রমাদানের কোরআন নাজিলের মাস, এই এক মাস সিয়াম সাধনা করে, কঠোর পরিশ্রম করে, চার্জ গ্রহণ করে বাকি 11 মাস যেন আরামে চলতে পারে। এই জন্য এই মাহে রমাদানের সিয়ামকে আল্লাহ ফরজ করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী বলেন, হযরত আবু হুরায়রার বর্ণনায় এসেছে, নবীজি বলেছেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, রাওয়াহুল বুখারী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় এসেছে, বিশ্বনবী বলেন, যেই লোক আল্লাহর বান্দা মাহে রমাদানের রোজা আন্তরিকতার সাথে, ইমানের সাথে, চেতনা সহকারে, সওয়াবের নিয়তে মাহে রমাদানের রোজা যারা রাখবে, সিয়াম সাধনা করবে, আল্লাহ রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এক মাস যারা সিয়াম সাধনা করবে, পিছনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। তিনি কে? শুধু তাই নয়, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় এসেছে, বিশ্বনবী বলেন, আল্লাহর কোনো রোজাদার বান্দারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি একদিন রোজা রাখে, আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত রোজাদার বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে 70,000 বছর তাদের মুখমণ্ডলকে দূরে সরায় দিবে। 70 বছর রোজাদারের মুখমণ্ডল জাহান্নামের কাছে ধারে কাছে আর আসবে না। আলহামদুলিল্লাহ বলেন। শুধু তাই নয়, বিশাল জান্নাতের মধ্যে স্পেশাল আলাদা একটা গেট থাকবে। ওই গেট দিয়ে শুধুমাত্র রোজাদার বান্দারা সারাটা দিন আল্লাহকে সন্তুষ্টির জন্য যারা সিয়াম পালন করেছে, রোজা রেখেছে, রাতের আধারে ইশারের নামাজ জামাতে আদায় করে 2 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত, খতমে তারাবির মাধ্যমে যারা শুনেছে, আবার রাতের শেষ অংশে সাহারি গ্রহণ করার জন্য আগে আগে উঠে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ যারা আদায় করবে, তার চক্ষু, তার দেহ, তার মন, তার কান, তার হাত, তার কথা, তার জবান সব যদি সিয়ামের লক্ষ্য অনুযায়ী যদি সিয়াম সাধনা করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন ওই জান্নাতের স্পেশাল গেট দিয়ে শুধুমাত্র রোজাদার বান্দারা, জান্নাতুর রায়ান, ওই গেট দিয়ে রোজাদার বান্দারাই তারাই প্রবেশ করবে। রোজাদাররা ছাড়া ওই গেট দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারদের জন্য 2টা খুশি। জোরে বলুন, কয়টা? 2টা খুশি। লিসাইমি ফারহাতান ওয়া ফারাতুন ইনদা লিকাই রাব্বি। হাদিসে এসেছে, রোজাদারদের জন্য 2টা মহা খুশি। একটা খুশি হচ্ছে ইফতারের আগ মুহূর্তে, ইফতার করার সময়, সুবহানাল্লাহ। আরেকটা খুশি হচ্ছে আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে। আবার কেউ কেউ বলেছেন মুফাসসিররা, ঈদের দিন, ঈদের জামাতে দেখবেন অনেকে রোজা রাখে না, কিন্তু ডাটে ফাটে ইফতার আয়োজন করে, আছে না নাই? ইফতার পার্টিতে সবার আগে এসে বসে। পুরান ঢাকার লোকেরা বলতো, আমরা যারা ঢাকায় থেকেছি জানি, তারা বলতো, বেটা রোজা না রেখে করেছি এক কবিরা গুনাহ, আর ইফতার না করি কি আরো কবিরা গুনাহ করব? এই জন্য কি করো, ডাটে ফাটে ইফতার করো, রাজকীয় ইফতার বানাও। পুরান ঢাকায় ইফতারের প্রতিযোগিতা চলে, ঠিক কিনা? আপনারা বলেন, যেই আল্লাহর বান্দা রোজা রাখে না, 3 বেলা খাওয়া দাওয়া করে, তারাও যদি ইফতারের আয়োজন করে, ইফতার খায়, অনেকেই বলে যে ইফতার রোজা না রাখলে কি হবে?
ইফতার করলে তো অন্তত ইফতারের সওয়াবটা তো পাবো, বলে কি বলে না? আমার বন্ধুগণ, আমার রোজাদার ভাইরা, ভালো করে শোনেন, যেই ব্যক্তি রোজা না রেখে ইফতার করবে, সারাদিন গরু ঘাস খাইলে যেমন লাগে ওর কাছে ওই রকমই লাগবে, ঠিক কি না? আর যারা রোজাদার, যারা সিয়াম সাধনাকারী, সাহারি গ্রহণ করেছে, টেবিলে ভর্তি, ফ্রিজ ভর্তি খাবার সব সামনে থাকা সত্ত্বেও কোনো খাবার গ্রহণ করে না, ধারে কাছে যায় না, ধারে কাছে যায় না, তারা যখন ইফতার সামনে নিয়ে বসে, সামান্য শরবত, দামি খেজুর না, সাধারণ খেজুর, আর বুট মুড়ি, ছোলা, খিচুড়ি, যাই হোক, সারাটা দিন সিয়াম সাধনা করে রোজা রাখার পর আল্লাহর বান্দা রোজাদার যখন মসজিদের মেম্বার থেকে, মেহরাব থেকে যখন মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দেয়, যখন ইফতারের দোয়া পড়ে বিসমিল্লাহ বলে যখন শরবতটা খেজুর দিয়ে ইফতার করে, এর থেকে শান্তি, প্রশান্তি, তৃপ্তি এই রোজাদার যা পেয়েছে ওই বেরোজাদাররা জীবনেও বুঝতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? এই একটা খুশি, এই একটা তৃপ্তি। আরেকটা খুশি হচ্ছে ঈদের মাঠ। অনেকে দেখবেন সারা মাস রোজা রাখে না, তারাবিও পড়ে না, কেন্দ্রীয় ঈদগাহ আপনাদের সেন্ট্রাল সবার আগে এসে বসবে, যতই সামনে এসে বসুক তার মনের মধ্যে একটা চোর চোর, পুলিশ পুলিশ ভয় থাকে কি থাকে না, যে এই জামাত আমার না, আমি এমনি গার জোরে এসে বসেছি। এটা রোজাদারদের জন্য নবীজি বলেছেন, যারা রোজা রাখে না, যারা কুরবানি করে না, তারা যেন আমাদের ঈদগায় না আসে, ঠিক না বেঠিক? আর সবচাইতে বড় আনন্দ খুশি হচ্ছে আসসাউমুলি ওয়া আনা আজিজি বিহি। আল্লাহ বলেছেন ফেরেশতারা সব ইবাদতের সওয়াব তোমরা গিয়ে লেখো, ইল্লা সাওম, শুধু রোজা ছাড়া। রোজাদারের পরিষ্কার সরাসরি আমি আল্লাহ, আমি রোজাদারদের হাতে আমি প্রতিদান তুলে দেব। ওই দিন মহা খুশি, জান্নাতের ওই গেট দিয়ে যেদিন আমরা প্রবেশ করতে পারবো। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, জোরে বলেন আমিন। শুধু তাই নয়, এই মাহে রমাদান আমরা বলে থাকি বিশ্ববাসীর জন্য, আমাদের জন্য এই মুহূর্তে একটি দামি মেহমান। জোরে বলুন কি? দামি মেহমান। দামি মেহমান যখন আসে আমরা খানাপিনার আয়োজন করি, ভালো জায়গায় থাকার ব্যবস্থা করি, উপহার সামগ্রিক দেই। ঠিক মাহে রমাদান দামি মেহমান হিসাবে এসেছে একটা মাসের জন্য, দেখতে দেখতে আমাদের মাছ থেকে চলে যাচ্ছে, চলে যাবে। এই দামি মেহমানের সাথে আমরা কিভাবে আচার ব্যবহার করতে পেরেছি, তাকে থাকতে দিয়েছি, খেতে কেমন দিলাম, এটাই দেখার বিষয়। রমজান নামক দামি মেহমান কোনো ইফতার খাবে না, সাহারি খাবে না। এই মাহে রমাদানে যাদের নামাজ যত বেশি ভালো হবে, আন্তরিকতা হবে, খুশু খুশু হবে, রমজান নামক দামি মেহমান তাদের কাছে থেকে সে তত বেশি আনন্দিত হবে। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসে যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে, শুনবে, পড়বে, অনুধাবন করবে, বুঝবে, কোরআনের উপরে আমল করবে, বাকি জীবন কোরআনের রাজ কায়েমের জন্য সিদ্ধান্ত গ্রহণ করবে, এই রমজান নামক দামি মেহমান তার কাছে সে তত বেশি খাদ্য গ্রহণ করতে পারবে। সুবহানাল্লাহ। মেহমান যখন চলে যায় তাকে আমরা কিছু হাদিয়া দিই, উপহার দেই, নতুন জামাইকে দেই, অন্য কোনো রাষ্ট্রের মেহমান আসলে তাকেও দেই রাষ্ট্রের পক্ষ থেকে। সে রমজান যখন আমরা চলে যাবে, আমরা যখন আমাদের সাধ্য অনুযায়ী যখন আমরা ফিতরা দেব, যাকাত দিব, বেশি বেশি দান করব, আমরা শুধু ভালো ভালো ইফতার গ্রহণ করব, কিন্তু আমার প্রতিবেশী, আমার আশেপাশের লোকেরা ইফতার করতে পারে না, সাদা পানিতে ইফতার করে, তাদের খবর নেয় না। এখানে মুফাসসিররা বলেছেন যে যত বেশি দান করবে, সদকা করবে, মানবতার কল্যাণে হাত বাড়াবে, ইফতার দান করবে, সে তত বেশি উপহার সামগ্রিক ঈদের বাজার করে দেবে। ইফতার বাজার যে যত বেশি, প্রতিবেশী, আত্মীয় স্বজন, গরিবদের মাঝে যে যত বেশি অবদান রাখবে, মাহে রমাদান তত বেশি তার কাছ থেকে উপহার পেয়ে সন্তুষ্টি অর্জন করে ফিরে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আল্লাহর কোনো বান্দা যদি অন্য কোনো বান্দার ইফতার করায় একটা খেজুর দিয়ে অথবা এক গ্লাস পানি দিয়ে, নবী আমার বলেন
ওই সমপরিমাণ রোজাদারের সমপরিমাণ সওয়াব একটা খেজুর দিয়ে ইফতার করার বদলতে আল্লাহ রব্বুল আলামিন তাদের আমলনামায় রোজাদারের সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক দান করবে। সুবহানাল্লাহ কর। সম্মানিত উপস্থিতি, এই যে মাহে রমাদানের এত ফজিলত, এত তাৎপর্য, এত বরকত, 1 টাকা দান করলে 70 টাকা, একটা নফল ইবাদত করলে 70টা, একটা ফরজ ইবাদত করলে অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সমপরিমাণ সওয়াব। এর একটাই কারণ, এই মাহে রমাদানে আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? সমস্ত আয়োজনের মূল সামারি, মূল আকর্ষণ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ দুঃখজনক, এখনো পর্যন্ত আল্লাহর অনেক বান্দা আছে কোরআন পড়তে পারে, এখনো কোরআনটা হাতে নেওয়ার সুযোগ পায় নাই, এমন অনেক রোজাদার আছে না নাই? অথবা কোরআন পড়তে পারে না, এখনো পর্যন্ত কোরআন নাজিলের মাসে এসে কোরআন পড়ার জন্য একটি পরিকল্পনাও করতে পারে না। অথবা মসজিদে, একাডেমিক মসজিদে খতমে তারাবি হয়, আলহামদুলিল্লাহ সুন্দর তারাবি হচ্ছে, একদিনও খতমে তারাবিতে এখনো যোগদান করতে পারে নাই, তার নসিব হয় নাই, দুনিয়ার ব্যস্ততায়। এমন রোজাদার আল্লাহর বান্দা আছে না নাই? দুঃখজনক। এত ফজিলত, এত তাৎপর্য, তার মূল সামারি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আমার কথা না, আল্লাহ বলেছেন এই সূরা বাকারার এই রুকুর মধ্যে 185 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস মাহে রমাদান, যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন হুদাল লিন-নাস, সমগ্র বিশ্ববাসীর জন্য। সুবহানাল্লাহ কর। সমগ্র বিশ্ববাসীর জন্য, শুধু মুসলমানদের জন্য না, নির্দিষ্ট কোনো দলের জন্য না, পৃথিবীর সমস্ত দল, মত, ধর্ম, বর্ণ, যে বা যাহারা কোরআনের কাছে আসবে, কোরআন ধরবে, কোরআন নাজিলের এই মাসে কোরআনের উপর ঈমান আনবে, ধারণ করবে, পড়বে, বুঝবে, কোরআন অনুযায়ী জীবন গড়বে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র। আল্লাহ রব্বুল আলামিন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, তার জন্য আল্লাহ হিদায়াতের রাস্তা তার জন্য খুলে দেবেন। শুধু তাই নয়, এই কোরআন প্রচার আর এই কোরআন প্রতিষ্ঠার জন্য বিশ্বনবী স্বয়ং ইতিহাসের সবচাইতে প্রথম জিহাদ বদরের যুদ্ধ হয়েছিল রমজান মাসে। নবীজি বললেন, সব রোজা ভেঙে দাও। মাত্র 313 জন সাহাবী রাসূলুল্লাহর হাতে হাত রেখে ওদিকে হাজার হাজার কাফেরের মোকাবিলায় বদরের প্রান্তে, আপনারা যারা গিয়েছেন, আমরা সরাসরি মদিনা থেকে বহু কিলোমিটার পাহাড়ের ভিতর দিয়ে বহু দূরে বদরের প্রান্তে সরাসরি নিজ চোখে আমরা দেখে এসেছি রমজান মাসে কতটা কষ্ট। সেখানে মাত্র 313 জন সাহাবী। ইসলাম বিজয় হয়েছে, ইসলামের জয় হয়েছে যুগ যুগ ধরে, সংখ্যায় না। বহু লোক লাগবে, বহু জনপদ লাগবে, ওইদিকে হাজার হাজার কাফের, আর রাসূলুল্লাহর দলে মাত্র 313 জন। কিন্তু তাদের ঈমান, তাদের আন্তরিকতা, তাদের বিশ্বাস, তাদের অ্যাক্টিভিটি, পরকালের বিশ্বাস, রাসূলুল্লাহর ভালোবাসা, আল্লাহর উপরে ঈমান এতটাই বেশি ছিল যে অল্পতেই আল্লাহ পাক খুশি হয়ে আন্তরিকতার সাথে আল্লাহ পাক ওপর থেকে ফেরেশতা নাজিল করে রব্বুল আলামিন তিনি এই মাহে রমাদানে 17 রমাদান বদরের প্রান্তে মুসলমানদের প্রথম জয়, বিজয় হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও আগামীতে এই 56,000 বর্গ মাইলের সোনার টুকরা বাংলাদেশ, দল মত নির্বিশেষে কোরআন নাজিলের মাসে এই সমস্ত মুসলমান আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা একটাই স্লোগান দিতে চাই, আগামীর বাংলাদেশ, আগামীর পরিবেশ আমরাও কোরআনময়, বিশ্বময় আমরা দেখতে চাই। আল্লাহ তুমি তৌফিক দাও। জোরে বলেন আমিন। সর্বশেষ, আমরা যারা সাহারিতে উঠি, সাহারির আগে এবং আজানের আগে এবং সাহারিতে উঠেই আমরা সবাই 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করব। রাজি আছেন ইনশাআল্লাহ? 12 মাস আপনি সুযোগ নাও পেতে পারেন, কিন্তু রমাদান সাহারি খাওয়ার জন্য ওঠাই লাগবে। এই জন্য একটু আগে প্ল্যান করে আমরা 2 রাকাত 4 রাকাত কোনোদিন আমরা তাহাজ্জুদের নামাজ ছাড়বো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহর নেক বান্দাদের, আল্লাহর মাহবুব, আল্লাহর রহমানের বান্দাদের অন্যতম গুণ হচ্ছে তারা দৈনন্দিন রাতের আধারে আল্লাহর জন্য দাঁড়িয়ে যাবে, সিজদায় লুটি পড়বে, যাই নামাজে রুকু করবে, সিজদা করবে, তাহাজ্জুদ পড়বে। আল্লাহ বলেছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ। নফল ইবাদতের মধ্যে সবচাইতে দামি, সবচাইতে শ্রেষ্ঠ আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দিনের কাজে কবুল করো আমায়। সবাই তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দিনের কাজে কবুল করো আমায়। জোরে বলেন আমিন। শুধু তাই নয়, আল্লাহর কাছে দোয়া করবে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। দৈনন্দিন জীবনে রাতের আধারে সাহারি গ্রহণ করার আগে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন সারা বছর ভুল ত্রুটি হয়েছে, গুনাহ হয়েছে, মেহেরবানি করে জাহান্নামের উত্তপ্ত আগুন, শক্তিশালী শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও। তার কারণ হলো আপনি আমাদের শরীরকে অনেক দুর্বল করে নরম করে বানিয়েছেন, আর জাহান্নামের কঠিন ভয়াবহ শাস্তি আমরা সহ্য করতে পারবো না। এই জন্য দৈনন্দিন জীবনে জাহান্নাম থেকে মুক্তির জন্য আমাদের দোয়া করার দরকার আছে না নাই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বিশ্বনবী বলেছেন, মাহে রমাদানের হযরত আয়েশা বললেন, হুজুর আমি কোন দোয়া বেশি করব? বিশেষ করে শেষ দশকে বলেন, আয়েশা এই দোয়াটা পড়ো। বলুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এটার অর্থ কি জানেন? আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাদেরকে মেহেরবানি করে ক্ষমা করে দিন। আল্লাহকে এর থেকে আর কোনো কথা বলা লাগে? এত বেশি কথা বলা লাগে না, শুধু আপনি বলবেন যে আল্লাহ তুমি তো রহমান, তুমি তো ক্ষমা করতে ভালোবাসো, এটা তোমার গুণ, এটা তোমার কোয়ালিটি। আমি গুনাহগার, তুমি তো গফফার, আমার মা বাবা গুনাহগার, তুমি তো গফফার, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এর থেকে বড় দোয়া রাসূলুল্লাহ আয়েশাকে বলেন, আয়েশা এই দোয়াটা বেশি বেশি করো। জোরে বলে ইনশাআল্লাহ। সামনে আমাদের মাহে রমাদানের শেষ দশকের আমলগুলো আমরা এখন থেকে প্রস্তুতি নেব। আমরা মনে করি লাইলাতুল কদর মনে হয় ওই 27 রাত। শুধু তাই নয়, ওই দিন ধার্য করে মসজিদে আসলাম, ইবাদত করলাম। নবীজি বলেছেন লাইলাতুল কদর শেষের দশকটা পুরাটাই তোমরা তালাশ করো। বিশেষ করে 21, 23, 25, 27, 29 এই বেজোর রাতগুলো রাসূলুল্লাহ একদিনও ঘুমাতেন না। সুবহানাল্লাহ। এজন্য আমরা এখন থেকে প্রস্তুতি নেব, ইতিকাফ করব, দান করব, সদকা করব, কোরআন পড়ব, খতমে তারাবি হচ্ছে। আজকের এই মসজিদে আমরা শামিল হব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আপনার পিছনে কত গুনাহ হয়েছে, সারা বছর ভুল ত্রুটি হয়েছে, চলে আসেন, স্যালেন্ডার করেন, রোজা রাখেন, তারাবি পড়েন, এখন থেকে নিয়ত করেন আর সারা জীবন আর নামাজ ছাড়বো না। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ হয়েছে সারা বছর, নিরাশ হয়েও না, তুমিও ফিরে আসো, রোজা রাখো, তারাবিতে আসো, রাতে উঠো, দোয়া করো, চোখের পানি ছাড়ো, অনুতপ্ত হও, লজ্জিত হও, তাওবা করো। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে, ক্ষমা থেকে তুমিও নিরাশ হয়েও না। কথাটা কার? কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। সুতরাং আমরা আল্লাহ রহমতের দিকে আমরা দৌড়াতে চাই কি চাই না? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, ফিরে আসতে চাও, তাওবা করতে চাও, খাঁটি তাওবা। রমজানে যেমন রোজা রেখেছ, নতুন করে নামাজ ধরেছ, রমাদানের পরে যেন নামাজ ছাড়লে হবে না, ঠিক কিনা? অনেক যুবক ভাইয়ের আলহামদুলিল্লাহ রমজান এসেছে, নতুন নামাজি হয়েছে, মসজিদের মুসল্লি সংখ্যা বেড়েছে, কিন্তু দেখা যায় ঈদের দিন আসরের পর থেকে তাদের আর বিছরাই খুঁজে পাওয়া যায় না।
আছে না নাই? এরকম তওবা করলে হবে না, খাঁটি তওবা করতে হবে। আমরা যদি এই নিয়ত করতে পারি, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদেরকে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়ার সুযোগ আমাদেরও আছে না নাই? পিছনে কোন গুনাহ করেছেন টেনশন নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। ফিরে আসুন, আপনার গুনাহ পৃথিবীর কেউ জানে না, সমাজের লোকেরা জানে না, একজন জানেন, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, সবাই আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জোরে বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েননি সুন্নাত পড়ে নিন।